বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদনা কিনারা নবীজির শান এত বিশাল যার কোনো সীমানা নবীর মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এই জন্য নবীজির সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ কতটুকু বাড়িয়েছেন আসেন একটু আল্লাহ পাকের কোরআন কারীমের একটা সূরা, যে সূরাটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ছাড়া নামাজ হয় না, এটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরা শিফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি লম্বা করব না, যতটুকু পারি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আর বড় করে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি সকল জাহানের রব। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী হলো সমগ্র জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রহমাতাল লিল আলামিন বলেছেন, রহমাতাল লিল আলম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আলম বলেছেন, আলামিন বলেছেন, নবীর ক্ষেত্রে আলামিন বলেছেন। এই জন্য সুন্নি জামাত যারা আমরা লালন করি, এরা কোনোদিন আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না। কথা বলেন ঠিক কিনা? ৮০,০০০ আলম, কয় হাজার আলম? ৮০,০০০ আলম। আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরেও ৭৯,৯৯৯টা আলম আছে। আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটার নবী নয়, আমার নবী সকল জাহানের নবী, সব নবীদের নবী। ঠিক কিনা? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা हमारे सबसे একদম দরদ দিয়া পড়ে, দরদ দিয়া মহব্বত দিয়া পড়ে। নবীজি খুশি হয়ে গেলে এই রায়পুরের ভাঙ্গা করে নবীর দিদার হয়ে যাবে। নবী আশিকের কণ্ঠ শুনে কি শুনে না? নবী আশিকদেরকে দেখে কি দেখে না? নবী আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে নবী আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? কোন সন্দেহ? क्या खबर कितने तारे खिले छुप गए, पढ़ने डूबे ना डूबा सबसे औला हमारा नबी सबसे मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदारों का आका हमारा नबी सबसे औला हमारा नबी सबसे वाला आला। আমার যুবক ভাইরা, সাত আসমানে সাত নবী আমার নবীকে সালাম দেয়। সাত আসমানে সাত নবী আমার নবীর উপরে দুরূদ পড়ে।
এই 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত দেখা 70,000 নূরের পর্দা ভেদ করে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 250 বছর 500 বছরের রাস্তা। এই 70,000 নূরের পর্দা অতিক্রম করতে যাইতে 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 আমার নবী আরশ আজিমে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবী এত কাছাকাছি চলে গেছে। আমার নবী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে যাইতে এমন কাছে গেছে গো, একেবারে আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন না। এই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? মোল্লা জানে না, মুন্সি জানে না, নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, কোন মোল্লা বাড়াই নাই। কথা কোন ঠিক কিনা? নবীর জানাইছে কে? আল্লাহ বলেন, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। ও বন্ধু, আপনাকে জানাইয়া দিয়েছি। কি জানাইছেন? আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের মধ্যে যা কিছু আছে জাহিরি, যা কিছু আছে বাতিনি, সব কিছু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? এমন কোন সূক্ষ্ম কণা নাই জলে এবং স্থলে যা কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর এই কোরআনটাই আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কে? ওয়ালা তেলাওয়াত করছি বেশি, একটু কষ্ট হচ্ছে না কেন? আপনাদের ঘটনার পাগল, আপনাদের খুব সম্মানের পাগল, কিন্তু আমি একটু অন্য ভাষায় কথা বলতেছি। এই দেশে কিছু লোক আছে যারা তাহরিরের দিকে বাম আঙ্গুল তুলতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? কিছু লোক আছে সমাজের দোকানপাটের মধ্যে কিছু বুঝাইতে চেষ্টা করে, তাহরির দাওয়াত করছে কি লাগে, এত গান টান গাদের দরকার নাই, গান টান গায়, শান টান কি কয়, কি করে কি না, এদেরকে একটু বুঝাইতে হয় যে তাহরি না শুধু সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা যে শান গায় এটা দলিল আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? এই জন্য ওই সমস্ত কিছু লোক যারা নেগেটিভ সেন্স রাখেন, এদেরকে বলবো একটু কানটাকে ওপেন করেন, একটু মনোযোগ সহকারে শুনেন যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। মারহাবা জোরে বলবেন না? আবার তেলাওয়াত করছি আকাশ বাতাস মুখরিত করে। আর এনাম ভাই তো খুব চালাক, দেখছেন তো, এত সুন্দর করে এলাকাবাসী নিয়ে খোলা মাঠের মধ্যে এমন ভাবে প্যান্ডেলটা করছেন যেন গরম না লাগে। মারহাবা করেন কেন? আমি তেলাওয়াত করছি, জোরে সুরে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই? ওয়ালা ولا يابس إلا في كتاب مبين। কোরআনের মধ্যে কোনো সূক্ষ্ম কণা নাই। এই দুনিয়ার মধ্যে যত সূক্ষ্ম কণা আছে সবগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? কোরআন একটা অর্ধাঙ্গ জীবন বিধান না পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জন্য দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আল্লাহ পাক মানব জাতির জন্য সংবিধান বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য যুবক, কোরআন বুঝতে গেলে আপনাকে অবশ্যই দুইটা জায়গায় ক্লিয়ার রাখতে হবে। একটা হলো আমার রব, আর একটা হলো আমার নবী রহমত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? আর বড় করে বলেন, দুইজন না একজন? এই জন্য প্রথমে বলছে, হে ঈমানদারগণ, তোমরা
আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং নবীর উপরে ঈমান আনো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই না, দেখেন আল্লাহ বলছেন আমাকে মানো। প্রথম বলছে আমি আল্লাহকে মানো, আগে আমি আল্লাহকে এক বলে জানো, এরপরে আমার রাসূলকে আমার বন্ধু বলে জানো, এরপরে 3 নম্বর স্টেপে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবটারে, ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাবটা নাজিল করা হয়েছে আমার বন্ধু নবীর উপরে, এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং নবীর পূর্বে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপরে তোমরা বিশ্বাস করো। যদি ওই কিতাবগুলোরে বিশ্বাস না করো, যদি কোরআনকে না মানো, যদি আল্লাহকে না মানো, রাসূলকে না মানো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি এবং আমার ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবসমূহকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা ঘোর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এমন বিভ্রান্তিতে পড়ে যাবে আল্লাহ না মানলে, নবী না মানলে জান্নাতে যাওয়া যাবে না। জবানটা খুলে বলেন তাদের ঠিকানার নাম কি? আর বড় করে ঠিকানার নাম কি? এই জন্য আল্লাহকে মানতে হবে। সীমারেখা কার? তিলকা হুদুদুল্লাহ, এই সীমারেখা হলো আমার আল্লাহর। আল্লাহকে মানতে হবে। আমি প্রথমে একটু অন্য স্টাইলে ওয়াজ করতেছি, একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আগে আমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হতে হবে। এরপর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মাহফিল করেন, যাকাত দেন, যারা কিছু করেন, আগে ফাউন্ডেশন ক্লিয়ার করেন, তাইলে আপনার সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আপনারা জবান খুলে বলেন সীমারেখা কার? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। এটা হলো আল্লাহ পাকের বেঁধে দেওয়া একটা সীমানা। এই সীমানার ভিতরে যারা থাকবে এরাই হলো মুমিন, আর সীমানার বাইরে যারা যাবে এরা বেঈমান হয়ে যাবে। এখন আমার আনোয়ার বাবা জবানটা খুলে বলে আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এখন যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে আনুগত্য করেন, নবীকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখার ভিতরে যদি থাকেন, এদের জন্য কি সারপ্রাইজ রেখেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূল ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহকে আল্লাহর আনুগত্য করবে, এমন নবীজিকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, এই জান্নাতের ভিতরে এরা 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় ওয়াসআল কারনি জুব্বা পাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যুবক ভাইয়েরা আল্লাহকে মানতে চাই কি চাই না? সাজদা পাওয়ার মালিককে। এই জন্য বলছেন যারা আল্লাহকে আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত থেকে তারা 1 সেকেন্ডের জন্য বের হবে না। আর এই পৃথিবীর যত বান্দা আছে, সালিকাল ফাউজুল আযীম, আর এই প্রেমিকদের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে মানলে জান্নাত পাবো, নবীকে মানলে জান্নাত পাবো, যদি আপনি না মানেন? বলে দিয়েছেন ওয়া মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন পর্যন্ত থাকবে। ওই জাহান্নামটা বড় কঠিন। আল্লাহ বলছেন ওয়ালাহু আযাবুম মুহিন। এই জাহান্নামটা হলো একটা অপমানের জায়গা। এই জাহান্নামটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন জাহান্নামটা বড় কঠিন হয়ে যাবে। এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের আগুনের রং কিন্তু কালো। ওই জাহান্নামের মুখের মধ্যে যদি সারা পৃথিবী যত বড়, এর 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, ওই জাহান্নামের মুখে ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে, 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই না। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই আয়াত থেকে আমি একটা কোট করলাম আজকে ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন, যেই জান্নাতের নিচ দিয়ে হলো নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মিনবারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউসটা দিবে এর উপরে থাকবে আমার মিম্বর। সুবহানাল্লাহ। এই হাউসটা এমন একটা হাউস যে হাউজের 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আপনার পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, নবীকে যারা মানবে তারা হলো ইমানদার, নবীকে যারা মানবে না তারা হলো বেঈমান। আজকে মুখে মুখে নবীদের দাবি করে নবী নবী, আর মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু হাকিকতে ভিতরের মধ্যে মুনাফিকি। এমন কিছু ছদ্মবেশী মানুষ এই সমাজের মধ্যে আছে না? না, এদের মুখের কথা শুনলে মনে হবে এদের মতো আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কিন্তু হাকিকতে কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর ডাক দিয়ে বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তো তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিয়েছে, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন ভাবে বলতে বলতে শেষ পর্যন্ত নবীকে বলেছে, আল্লাহ তোমার প্রতি এমন বেজার হয়ে গেছে, তোমার একমাত্র সন্তান কাসেম, এই কাসেম আল্লাহ নিয়ে গেছে ছোটবেলায়। এরপরে সন্তান হলো ইব্রাহিম, ইব্রাহিমও তোমার নিয়ে গেছে। তোমার পরে বাতি দেওয়ার মতো কেউ নাই। আপনারা জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। ওরা এমন ভাবে আমার নবীকে যখন বলা বলি করতেছে যে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবার নবীজি একটু ঘুমের ঘরের মধ্যে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরে আমার নবী ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। আল্লাহু আকবার কয় না রে? ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। ওটার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা, তোমরা যারা আমার সামনে রয়েছো, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আপনি একটু ঘুমিয়েছেন। একটু পরে আবার ঘুম থেকে উঠলেন। ওঠার পরে দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন, কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা, আমি ঘুম থেকে উঠেছি, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘুমের ঘরে কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছে। কি নাযিল করে দিয়েছে? সূরা নাযিল করে দিয়েছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও
আমি নবী তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনায় দিতে পারি। আপনারা জবান খুলে বলে নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর না বিশ্রী? অনেক সুন্দর। আমার নবী বলেন সাহাবীরা তোমরা যদি শুনতে চাও আরে আমি তোমাদের সামনে সূরাটা তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি সূরাটা তেলাওয়াত করে শোনায় দেন। তখন আমার নবী সূরাটা সাহাবায়ে কেরামদের সামনে সূরাটা তেলাওয়াত করে শোনাচ্ছেন। আপনারা সবাই জবানটা করে আমার সাথে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক আর আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। আমার আল্লাহ বলেন ও বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি আর যারা আপনাকে নির্বংশ করে দিয়েছে আপনি তাদেরকে জানাইয়া দেন আমিও তাদেরকে জানাইয়া দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। এ বন্ধু হে আপনি নির্বংশ না এরাই হলো নির্বংশ। দেখেন আমার নবীর শান গাওয়ার মানুষ অভাব নাই কিন্তু আবু জাহিল্লা আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। ইমাম হুসাইনের নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই। এজিদের নাম নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ওরা বলছিল আমি নাকি আপনাকে নিয়ামত দেব বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাউজে কাউসারটাই আপনাকে দান করে দিয়েছি। তাইলে জবানটা বলে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলে কে? এই জন্য আমার রাইপুর বাবা আমার নবী আপনার নবীকে তারা বলছে নির্বংশ। আজকে দেখেন নবীর সম্মানের অভাব নাই, ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, সবাই নিন্দার সাথে তাদেরকে স্মরণ করে। এক যুবক ভাইয়ারা এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আমি যখন আমার নবীর যেই হাউজে কাউসারটা দান করেছেন আপনারা বলেন এই হাউজে কাউসারের দাম কি কম না বেশি? আরো বড় করে বলেন। নবীর সম্মান অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে। আমি চাই না এদেরকে ধরতে, না ধরেও পারি না, ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। নবীর সম্মানের ক্ষেত্রে খুব খাটু করে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওরা জানে না যে এই দেশের সুন্নি জনতা ঘুমিয়ে যায়নি। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমি একটু আজকে বুঝি নেই যে যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না, নবী পাকের আমল থেকেই ছিল, থাকার পরেও কিছু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা সূরা নাজিল করেছে। এই সূরাটা কি অত্যন্ত দামি না কম দামি? অনেক দামি সূরা। যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই হাউজে কাউসারটা কেমন? আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি একটা ঘর, ওই ঘরের মুখে একটা দরজা। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম জিবরাইল ঘরের দরজা একটা তালা, এই তালাটার চাবি কি তোমার কাছে আছে? জিবরাইল সাল্লাল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক দিন ধরে দেখেছি রুমটা তালা, যতবার আল্লাহর কাছে চাবি চেয়েছি আল্লাহ বলেছে এই চাবিটা আপনার কাছে আছে। ওই যে প্রায় সময় বলে জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। কথা বলে ঠিক কিনা? জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে কি আমি শেষ? আমার নবী বলে তুমি শেষ আমি শুরু। বলে না সুবহানাল্লাহ। আর তুমি মৌলবী, রায়পুরের মৌলবী আর আনোয়ারের মৌলবী, তুমি নবীজিকে নিজের মতো মানুষ বলো, বরদাস্ত করবে না। কবরে গিয়ে দেখো এমন একজন ফেরেশতা লাগিয়ে রাখছে যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, হাতের মধ্যে হাতুড়ি দিব একখান বাড়ি, কানলেও কেউ শুনবে না, মাটির সঙ্গে মিশাই দিবে। কাহিনী করলে কবরে বাহিনী আছে। চাপার জুড়ে দুনিয়ায় বড় আলাপ করা সম্ভব, ফেরাউনও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আবু লাহাব টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের মৃত্যু হবে। ফেরাউন আর নমরুদের কথা বলেন ঠিক।
আমার কারিশমাটা, এটা মদিনাওয়ালার প্রেম, এটা মদিনাওয়ালার আকর্ষণ, এটা তাহিরের আকর্ষণ না। তাহিরি হুজুরের এই বাংলাদেশের নতুন কেউ না। যারা পিছনে পিছনে বক বক করে, তোমরা বক বক করতে থাকো, জ্বলতে থাকা তোমাদেরই কাজ। কথা বলে ঠিক কি না? তোমরা জ্বলতেই থাকবা আর আমরা শান গাইতেই থাকবো, ঠিক কি না? এই জন্য নবীকে নিয়ামত দিয়েছে কে? আল্লাহর হাবিব বলেন, আমি গেলাম দরজার সামনে, আমার নবী একটা ইসিম পড়লেন, ইসিমটা পড়ার পরে দরজাটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবী দেখতেছেন এই ঘরের ভিতরে বিশাল বড় একটা ঘর, এই ঘরের ভিতরে 4টা খুঁটি আছে, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা আছে। প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে একটা গোড়া থেকে বের হয়েছে পানির নহর, আরেকটা গোড়া থেকে বের হয়েছে দুধের নহর, আর একটা গোড়া থেকে বের হয়েছে মধুর নহর, আর একটা গোড়া থেকে বের হয়েছে শরাবের নহর। এমন ভাবে 4টা নদীর 4টা পানি বের হচ্ছে, 4টা রঙের 4টা পানি বের হচ্ছে, এত সুন্দর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, এই পানিগুলো কোথায় থেকে এখানে আসতেছে? এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন বললেন, ও আল্লাহ, পানিগুলো কোথায় থেকে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু, ওই নদী থেকেই পানির ট্যাপ লাগাই দিয়েছি। পানির ট্যাঙ্কি হলো এক জায়গায়, ট্যাপ লাগাইলাম ঘরের ভিতরে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ট্যাঙ্কিটা হলো যেই হাউসটা আমি আপনাকে দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ ওই হাউসটার মালিক আপনি নবীকে বানায়া দিয়েছি। ওই নদী থেকে আসতেছে, যেই নদীটা, যেই জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত। আর আমার নবী বলেন, মিনবারি আলা হাউজি, আমার হাউজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিনবার দান করবেন। ওই মিনবার নিচে হবে সেই হাউসটা, আমি নবী হইলাম সেই হাউজের মালিক। আমি নবী ওই বান্দাদেরকে সেই পানিগুলা পান করাবো। এরপর আমার নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, ওই ট্যাঙ্কি থেকে, ওই হাউস থেকে 4 রঙের পানি আসতেছে, 4 রঙের পানির 4টা স্বাদ দেখা যায়, কিন্তু নবী ও আল্লাহ গো, এই পানিগুলো কে পান করবে? কার নসিবে সেই পানিগুলো লিখে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু হে, এই পানিগুলো হলো ওই সমস্ত বান্দারা পান করবে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এই বিসমিল্লাহ যারা পড়বে নেক কাজের আগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রঙের পানি পান করে তাদের মনের জ্বালানি বাইরে দিব। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসার তো আপনি দেখে এসেছেন, নবী দেখছে কি দেখে নাই? হাউজে কাউসার তো আপনি দেখে এসেছেন, আপনার কাছে জানতে চাই এই হাউজে কাউসারের পানিটা, এই হাউজে কাউসারটা দেখতে কেমন? আমার নবী, আপনার নবী বলে, হে উম্মতের দল, হে সাহাবায়ে কেরামের দল, আমি যখন হাউজে কাউসারটা দেখতে গেলাম, আমি দেখলাম এই দুনিয়ার যত নদী আছে, নালা আছে, সব নদীর 2 পার পুকুরের পারগুলো মাটি দিয়া বানানো। আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। এই হাউজে কাউসারের নদীর পারগুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এই পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এরপর আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যে নদীটা আমরা দান করেছেন, এই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। এই নদীর মধ্যে এই পানিটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ। আর এই নদীর মধ্যে প্রেমের বাতাস একটা ঢেউ খেলে, এই ঢেউ বাড়ি খেতে খেতে একটা ফেনা হয়। আরে ভাই, এখানে তো নদী আছে, বঙ্গোপসাগর মনে এখানে যাইতে কতক্ষণ লাগবে? বঙ্গোপসাগরে যাইতে 5 মিনিট লাগবে। এর আগে তো পুরো নদীর পাড়ের মধ্যে ওয়াজ করেছি, আজকে প্রায় 5 মিনিট পরে হলো নদীটা। দেখবেন বাতাস লাগলে ঢেউ উঠে, ঢেউ পানি লাগলে ফেনা হয়। আমার নবী, আপনার নবী বলেন, উম্মত, আমাকে আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারের পানি বাড়ি লাগলে ফেনা হয়। এই ফেনাটাও আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। এই মণি মুক্তা দিয়া
এই ফেনাগুলো বানাইছে আমার নবী। আপনার নবী বলেন এই নদীর নিচে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ একদম মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিময় করে বানিয়েছেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো এই পানিগুলো কে পান করবে? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ পাকের বিধানগুলো যারা মানবে এরা পানি পান করবে, কিন্তু কোন বেদাতি এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন প্রশ্ন হলো হুজুর বেদাত কারে কয়? আজকে দেখবেন বাংলাদেশে ঢালাও ভাবে বেদাতের ফতোয়া দেয়, আসলে দেখবেন ওরাই হলো বেদাতি, আমরা ট্যাগ লাগাই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? অবশ্য বেদাতের প্রকারভেদ জানে না। বেদাত হলো আবিষ্কার যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, নবী পাকের তিরোধানের পরে যার নতুন আবিষ্কার হয়েছে তাকে বেদাত বলা হয়। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা অনুসরণযোগ্য, বেদাতে সাইয়্যা নিন্দনীয়, বেদাতে সাইয়্যা হলো অগ্রহণযোগ্য। এই হলো সব বেদাত খারাপ নয়, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন যারা বেদাতে সাইয়্যা করবে, যেটা আমার আমলে ছিল না, যেটা সরাসরি কোনো ভিত্তি নাই, যেটা অকল্যাণকর, এই বেদাত যারা চালু করবে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে অনুগত করবে, নবীকে অনুসরণ করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, ঠিক কি না বলেন? যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে আর যারা ঈমানদার তারাই হলো জান্নাতে যাবে। এছাড়া যত মানুষ আছে সব মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু, ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। না 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 না, এদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ আপনাকে এমন অভূতপূর্ব কল্যাণ দান করেছি, যেটাই হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার যে সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, এই সূরার মধ্যে 10টা শব্দ আছে, এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাটা মদিনায় নাজিল হয়ে মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার নাম কাউসার। আরেক riwayat-এর মধ্যে এসেছে এই সূরার নাম হলো সূরা আনহার, সূরাতুল আনহার। আনহার বলা হয় যে সূরাটাকে, যেহেতু নাহার শব্দটা এখানে উল্লেখ, সূরা নাহার, এই নাহার শব্দটা কোরআনে উল্লেখ আছে, কাউসার শব্দটা সূরার মধ্যে উল্লেখ আছে, এই জন্য সূরার নাম হলো সূরা কাউসার। ও বন্ধুরে, এই সূরাটা যদিও ছোট, আমার নবীর একটা সম্মান এখানে বহন করে। কাউসার মানে হলো কাসিরাতুল কাসরাতুল, কাউসার মানে হলো অভূতপূর্ব নিয়ামত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিয়ে ধরে বলে দিয়ে যায় নবীরে মানলে মুমিন হয়, নবীরে না মানলে বেঈমান হয়ে যায়। আজকে নবীর সঙ্গে গাদ্দারি করলে হাসরের ময়দান দিন কায়েম হবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতে মানুষের গলাগুলা শুকায় যাবে, কিন্তু কেউ সেই দিন পানি পাবে না। কিছু কিছু বেঈমান যখন আল্লাহর কাছে পানি চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কুজরে পানি দিয়ে দিবে। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম পানি হবে। কেউ খাবার চাইলে জাকুম নামক ফল মুখের মধ্যে ঢুকাই দেওয়া হবে, গলার মধ্যে লেগে গিয়ে এই ফলটা আগুন হয়ে যাবে, এমন আগুন হয়ে যাবে, এই ফলটা গলার মধ্যে লেগে গেলে আপনার উপায় থাকবে না রে বাবা। এই জন্য জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের শানে যারা বিয়াদবি করবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তারা চলে যাবে। আর নবীরে যারা ভালোবাসবেন, ওই হাসরের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া দিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে।
জবানটা খুলে বলেন কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবে? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আপনারা জবান খুলে বলুন, ওই ছায়ার নিচে থাকতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? আর আওয়াজ করে কোন না আছে না নাই? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা ডাকো না, তোমায় দেখার তরে আমার মন করে আনচান, তোমায় দেখার তরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। বলো রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। বলুন মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখছেন মাত্র একটা শান গাইলাম, এও আবার প্রায় কতক্ষণ পরে? 50 মিনিট পরে, 40 পরে 1 ঘন্টা পর একটা শান গাইলাম, নগদ পাইলাম 1000। উনি হাদিয়া দিয়েছে বলে তারার দলে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে না জ্বলে, দেখবেন পার্শ্ববর্তী মানুষটা খুব বেশি জ্বলে। কথা কোন ঠিক কিনা? এই শান গাইলে হাদিয়া পাওয়া যায়। নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে থাকতে হবে, ঠিক না? আপনাদের গজল আছে, একটু পরে গাইবো ইনশাল্লাহ। আপনারা আসেননি কিছুক্ষণ, আর 15 মিনিট সময় কি আমার দেওয়া যাবে ইনশাল্লাহ? দেওয়া যাবে ইনশাল্লাহ? কারা কারা আসেন একটু হাত তুলে দেখান। এত লোক হয়েছেন আপনারা, মাশাআল্লাহ। একটু হাত সোজা করেন, সোজা করে রাখেন, সোজা করে রাখেন, একটু দেখে নি আপনাদেরকে কত লোক। সাউন্ড রাখেন, হ্যাঁ। একটা ভালো একটা স্লোগান দিয়েছেন, আমরা সব ওই এক হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সব এক থাকবেন ইনশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হলি জাগান মদিনা রাখি আই তো সাই, হলি জাগান মদিনা রাখি আই তো সাই। হকন পাহে তারা তারা আসিয়া যারা আসরে মদিনা, মদিনা চা আইলা নাকি সাইলো জান্নাত।
আইলো নাকি সাইলো জান্নাত দুনিয়া তাহার সাইবার কি সুনা ওটার দুনিয়া চার সাইবার কি সুনা ওই জাগানো মদিনা রাখি আই তো সার ওই জাগানো মদিনা রাখি আই তো সার মদিনা ওয়ালা আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় ওই জাগানো মদিনা রাখি আই তো সার ওই জাগানো মদিনা রাখি আই তো সার কৃষ্ণ গুণাগার হাসরের মতো কৃষ্ণ গুণাগার হাসরের মতো রহমতের সাগর যখন মুস্তাফার আদর রহমতের সাগর যখন মুস্তাফার আদর ঘরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় ঘরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় আল্লাহু আকবার বলেন উম্মত উম্মত ফেলায় ঘরে যাইব উম্মত উম্মত ফেলায় জাগানো মদিনা রাখি আই তো সার ওই জাগানো মদিনা রাখি আই তো সার মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশ আশিক যখন মদিনা রাখি আই তো সার মদিনা রাখি আই তো সার হক নগর তারাও যারা আসরে মদিনা হক নগর তারাও যারা আসলে মদিনা মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত दुनिया तार चाइबर की सुनाई खुदर दुनिया तार चाइबर की सुनाई हम जगनो मदीना ताकि आई तो सार हम जगनो मदीना ताकि आई तो सार मदीना वहां देश आशिक समझार कुल जगनो मदीना यार तो साथ নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না নবীর জন্য রক্ত দিতে চাই কি চাই না আল্লাহ হাজিরাই কোথায় গিয়েছিলাম মক্কায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম আরাফায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম মুজদালিফায় গিয়েছিলাম এখন দেশে এসেছে আপনার অভিনেত্রী ওই হাজি বলতেছে এই কাহিনী শোনো শোনো এই পৃথিবী ছেড়ে দিয়ে হলো মদিনায় থাকতে চায় মদিনায় থাকতে চায় একবার যারা মদিনায় যায় বারবার যেতে মন চায় আর বড় করে আমার গজলটা কি হয়েছে নাকি কিছু
কিছু হয়েছে, কারণ আপনার চিটাকে বাসনে বুঝিলে কম বুঝি এটা বলতে নাম্বার ওই দিন রাস্তায় গাইছিল এয়ারপোর্ট থেকে নিয়োগ করছে যে এটা হয়ে জাগানো মদিনা রাখি আই তো সাই হয়ে জাগানো মদিনা রাখি আই তো সাই ঠিক না মায়া বেগিনে ডালি দি বানা গি আল্লাহ মায়া বেগিন ডালি দি বানা গি আল্লাহ এতিনে মায়া আল্লাহ দিয়ে লাগে তলোয়ার এতিনে মায়া আল্লাহ দিয়ে লাগে তলোয়ার আহমদ আবু জাহেলের শক্তিতে নবীকে চাই না, নবীকে চাই না, নবীকে নবীর মতো চিন্তা হলে সিদ্দিকের পরে চোখ লাগবে, সিদ্দিকের পরে চোখ দিয়ে নবীকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলে আহমদ সাইবার মত সাইবাল্লাহ সকলা দিব আহমদ সাইবার মত হাতগুলো সবাই কি দিছে সকলা দিব আহমদ সাইবার মত সাইবাল্লাহ সকলা দিব নবী সাইবার মত সাইবাল্লাহ হয়ে জাগানো মদিনা রাতি আই সাই হয়ে জাগানো মদিনা রাতি আই খুশি হয়েছেন তো আপনারা ইনশাআল্লাহ সবাই খুশি হয়েছেন ইনশাআল্লাহ নবীর শান শুনলে ভালো লাগে আজকের আলোচনা শুরুই করছি আমার নবী দিয়া কথা বলেন ঠিক কিনা নবীর সম্মান বাড়াইছে কে আরো জোরে বাড়াইছে কে যার চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নাই যেই রাসূলের নূরানী নজর মুবারকে আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ কেন তো সেই নবীকে আমাদের মতো খবরদার নবীকে আমাদের মতো মনে করা যাবে যারা মনে করবে তারা আবু জেহেল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ একটা জবান বলবো আরেকটু বলি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ হাসরের ময়দানের কথা বলেছি আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে আপনারা জবান করে বলুন নবীর কথা কি সত্য না মিথ্যা আর যখন সত্য না মিথ্যা নবী এমন সত্যবাদী কাফেররা পর্যন্ত আমার নবীর সত্যবাদী তাই মুখিত হয়ে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে নাম্বার 1 এক নম্বর হলো যারা ন্যায় বিচারক 2 নম্বর হলো যাদের যৌবনকালে ইবাদত বেশি এক যুবকের দল এই সময়টা বড় দামি রে বাবা এই সময়ের ভিতরে নামাজ পড়লে বৃদ্ধকালে নামাজ ছুটে গেল সেটা অনেক উপকারে আসবে রে বাবা কিন্তু এই যৌবনকালে যার ইবাদত বেশি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এইজন্য আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 50 মিনিট নবীর কাউসারের উপরে কথা বললাম নবীর শানের উপরে কথা বললাম এবার একটু আমলের দিকে চলে যাব ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে 2টা জায়গা এই 2টা জায়গা ক্লিয়ার হতে পারলেই কবরে যাওয়ার পর নবীর দিদার পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে কিছু কথা আছে। কেউ কেউ মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক হাদিসের তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো যেহেতু ওয়ানহার আছে, আল্লাহ বলেন কুরবানি করো, এই ফাসাল্লি মানে হলো কুরবানির ঈদের নামাজ, যেহেতু কুরবানিটা উল্লেখ আছে। এক যুবক ভাইরা, যাই কিছু হোক না কেন, নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছেন। এই যুবক ছেলেরা শুধু ওয়াজ শুনলে চলবে না। ফজরে আযান হয়, আপনারা ঘুমে যান, মোবাইল টিপতে টিপতে না, এগুলা চলবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মোবাইলটা ঢিল মাইরা ফালাইয়া ঘুম, আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবকরা নামাজ পড়বেন। ও যুবকের দল, আপনার নামাজ আমার নামাজ, আপনার জীবন আমার জীবন ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন না তিনি কে, আরো বড় করে বলুন তিনি কে। আমার নবী, আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে হলো ওই লোকটা যার চোখের সামনে গুনাহ আছে কিন্তু গুনাহ করে নাই, সুদ খাওয়ার সুযোগ আছে খায় নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে খায় নাই। ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে জিনা করে নাই, হারাম খাওয়ার সুযোগ আছে হারাম খায় নাই, মদ পান করার সুযোগ আছে কিন্তু মদ পান করে নাই, নেশা করার সুযোগ আছে নেশা করে নাই। আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দে। আমার নবী, আপনার নবী বলে, ও আমার ওই রায়পুরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরাইয়া প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে দরজা লাগাই দিয়েছেন, ডানে কেউ দেখে না, দরজা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, জানালা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, সব মানুষ ঘুমে, কিন্তু আপনি ঘরের ভিতরে দরজাটা লাগাইয়া মদের বোতলটা খুললেন, খুললা সুন্দর করে খাওয়ার জন্য আপনি মুখের মধ্যে মদটা ডালবেন, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমার মা দেখে না, আমার সন্তান দেখে না, আমাকে আমার বন্ধু দেখে না, আমাকে আমার বান্ধব দেখে না, কিন্তু একজন দেখে। জবান খুলে বলুন না তিনি কে, আর মায়ার সুরে বলেন তিনি কে। আল্লাহ আমার দেখতেছে, এই জন্য আমি নামাজটা ছেড়ে, এই জন্য আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে, এই জন্য আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়বে, আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় পাইয়া তারা খারাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন গুনাহ মাফের মালিক কে, আর জোরে জোরে বলুন না গুনাহ মাফের মালিক কে। ও বন্ধুরে, হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম হাউজে কাউসারের কথা, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই যুবকের দল, নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করবেন। আজকে শিখিয়ে দেয়া যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, জোরে বলেন কি বলে, আরো বড় করবেন কি বলেন। আমি ওয়াজের ভিতরে বলেছিলাম, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলেন ওই 4 রকমের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। ও বন্ধু,
আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, মুহাম্মদ যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায় যায়। যতক্ষণ ওযু শেষ হবে না, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে ওযু করবা। ওযু করতে গেলে দুই হাত ধৌত করতে হয়, ডান হাত তিনবার, বাম হাত কবজি তিনবার। আমার নবী আপনার নবী বলেন এই হাত যখন ধৌত করে হাতের মধ্যে দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলি করার সময় গড়গড়া করে কুলি করে, ওই মুখ দিয়ে যত গুনাহ করেছি আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। ও যুবক, মুখ দিয়ে কত মিথ্যা বলেছি, মুখ দিয়ে কত গুনাহ করেছি, মুখ দিয়ে কত ধরনের ভাষা কথা বলেছি, মুখ দিয়ে কত নিফাক বিল ইতিকাদ করেছি। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে যারা মহব্বতের সাথে বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানিটা দিব, পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ফেলাইবো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় মুখের মধ্যে পানিটা ধৌত করে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের পর্দা করতে হবে, লজ্জাস্থানের পর্দা করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়ায় ফেলায় দে। এই জন্য ওযুটা হলো গুরুত্বপূর্ণ। ওযু হইলে নামাজ হইবে, ওযু না হইলে নামাজ হবে না। এক যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও যুবক নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলেছেন। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাশরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে বেনামাজের জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, দুই নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও যুবক, দুই পাশের মাটি কবরের ভিতরে বেনামাজের এমন জোরে চাপা মারবো একদম মাটি ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গো, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে হাড্ডিগুলো গোড়া বানায়া বানাইবা, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও যুবক, আল্লাহর কাছে যুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি কোনদিন আমরা নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি, মরণের পরে আবার জীবন দিয়েছি, এই জীবনের পরে আর মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম, এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবকের দল, ঘটনা নয়, চেতনা নিয়ে আওয়াজটা শুনেন, কাজে লাগবে। কালকের ফজর থেকে নামাজ দাঁড়ায় যাবেন, রায়পুর মাহফিল দন্ন হয়ে যাবে। কালকে ফজর থেকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন, আনোয়ার মাহফিল ইতিহাস হয়ে থাকবে। যুবকের দল, যেই মাত্র দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে তোমার কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ, কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, কবর আসেনি, রায়পুরা জমিনে গুরুস্থান আছে। একটা বার যদি সে কান থাকে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত,
যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার ওই গায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমার তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ তার ইচ্ছা করে তার কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানে গেলে কোন কবরের মানুষগুলো জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলো জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে। ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়ির শোয়াই দিলাম। এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বি, কতগুলো যুবক, কতগুলো মা এতিম হয়ে পড়ে আছে। আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখী আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গরিব কাটার দিকে তাকাইতাছেন, আমিও গরিব কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলো বলতেছে, ও তাহিরে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে। এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকট হয়ে যাবে। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আসিবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আসিবে নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলা যাবে না। আপনাদের কষ্ট হয়েছে বুঝি, এখন শান্তি লাগবে না। কবরে জায়গা থেকে মানুষগুলো কত অশান্তিতে আছে, কত হাওমাও করে কাঁদতেছে, আমার বাঁচাও বলে কাঁদতেছে। অথচ আমরা মানুষ শুনি না, গরু ছাগল চতুষ্প জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনে। ও বন্ধুরে, মানুষ যদি কবরের আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য যুবক কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রয়েছে, এই জন্য বেনামাজি বলবে আমার এমন ভাবে মারতেছেন গো আল্লাহ, আমার আর সহ্য হয় না, আর একবার দুনিয়াতে দেন, আমরা আর নামাজ ছাড়ব না। পৃথিবীর মানুষ বেনামাজির কবরে দুই পাশের মাটি তোমার চাপা মাইরা কিশোর মতন গোড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকায় দেওয়া হবে। 3 নম্বর আযাব হলো আপনার কবরে জ্বর বিচ্ছু দেওয়া হবে। এই কান্নার মাঝ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, ব্যাংকের টাকার ভাগ নেই, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেই না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কি আমি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি বা দুধ দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোয়ার একটা আকীদা ক্লিয়ার করে দিই জবানটা খুলে কোন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় বড় বলেন না কবরে কি নবী না ছবি বাংলাদেশের কিছু লোক আছে মাজার ভাঙবে না ফাটি কথা একটু কইতাম নি একটু বলতাম নি আরে বলবো কি না বলেন মাজার ভাঙবে না ফাটি বেরিয়েছে এগুলো কি আপনার স্বাধীনতার পরে কেমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পরে পাগড়ি পরে যারা একদম চাই মাজারগুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু আরো যারা বন্ধু না শত্রু তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওই আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব পাইয়া পড়বে কথাটা ঠিক না বেটি আরো যারা ঠিক না বেটি আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক কইছে কিনা কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল ডেক্সি চুরি করে নিয়ে গেল টিন চুরি করে নিয়ে গেল মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা মনে হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিছে মনে হয় বাপের রুজি দিয়ে রাখতে দিছে পুতের কে লইয়া গেছে এটা মানে অধিকার বলে নিরক্ষারে মুষ্টি কথা বলেন ঠিক কি না এগুলো বরদাস্ত করা হবে না পরিষ্কার কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল না শুধুমাত্র হালকা বিস্কুট দেওয়ার ঘরে সব পড়ে গেছে ওই আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মুসলমানদের পাগল আছে না নাই আর বড় করে আছে না নাই আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়লো যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল এরপরে মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী ডাকাতের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে এই প্রকাশ্য চুরি করে শুরু করছে গজব যখন আসে এভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করবো না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ কোন না কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লাগে কত ডালে কথা কয় এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবে না আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না এটা উচিত কথা বললে তো ট্যাগ লাগাই দিবেন আপনারা
ওষুধের কথা বললেই টেক লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোন দলের দালালি করে না, তাহিরি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক না ঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গতির জন্য কৌশল করি না। আমরা মনে করি আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সবার সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরাম করে এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে আমাদের মুরব্বির আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেন নি মুরব্বিদের মুরব্বি গিয়া আমরা কুলাপন্দের আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুফিয়ান জেগে উঠেছে, একদিন ইনশাআল্লাহ সুন্নাতের আলোচনা জানান দেওয়ার জন্য দাজ্জাল হাসপাতাল হয়ে যাবে, সুফিয়ানের প্রসারে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো হচ্ছে না জোরে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো মারহাবা গো। আমরা কি ঐক্যবদ্ধ আছি? পীর যার যার সুন্নিয় ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ কর, সব এক থাকবো ইনশাআল্লাহ। আমরা সব দরবারের খানকার পীর সাহেবদের প্রতি সেলুট। আপনারা মুরাকাবা করেন, দুপুরে একবার করেন, মাগরিবের পরে একবার করেন, শেষ রাত্রে একবার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে, মাঝে মাঝে খানকা থেকে বেরিয়ে রাজপথে আসতে হবে। নাইলে আজকে মসজিদপুর, কালকে আবার আরেক জায়গায় আসতে পারে কি পারে না? সকলে ঐক্যবদ্ধ হতে হবে। খানকায় ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে একটা সিস্টেমের সুন্নিয়তকে কায়েম করেছি, এখন আমরা ভিন্ন স্টাইলে সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে উঠে না। এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি। এই জন্যই বলি, কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পোড়াও করতে পারে এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে, যারা মাজার ভাঙতে পারে এদের কথা আসে, কথা কোন ঠিক না বেটি? যারা যায় মাজার ভাঙে এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না বেটি? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার না, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ
যাবে না। নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই হাযার রাজুল মানে হলো নবী কবরে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার বলা যাবে না। কবরের ভিতরে কি ছবি না নবী? এরাই পুরো গুরুস্থানের ভিতরে দাঁড়িয়েছে গান। আপনি যে কবরের মধ্যে আসছেন, এই কবরটা কেমন? ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার। কই কেমনে? ওই কবরে নামতে দেরি রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে কোলে নিতে দেরি করে নাই। নবী আশিকরা দেখতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবরে যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে। এই কবর আযাব থেকে বাঁচতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না। নামাজ পড়বেন নবীরে মাইনা, নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা, নামাজ পড়বেন মা বাবাকে মাইনা, নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা, নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা, নামাজ পড়বেন মানুষের হক না মাইনা। যদি এইভাবে যদি সবকিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা জবান খুলে কোন জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই কথাগুলো একটু বড় করে বলতে হবে, বিদায় বেলার কথা তো একটু আওয়াজ করে বলুন, আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কিনা? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে কিনা? এবং মা বাবার খেদমতের দরকার আছে কিনা? খবরদার, নেশা করা যাবে না। বঙ্গোপসাগরের পারে যায় গাঞ্জা খাওয়া যাবে, বঙ্গোপসাগরের পারে যায় ফেন্সি খাওয়া যাবে, হারাম ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে। অনুরোধ করে বললাম, আজকে অনুরোধ করে বললাম আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা ডাইরেক্ট কবুল করার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? জিয়ারত করা সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? যারা এই মাজারকে ভাঙ্গার নীল নকশা এঁকেছে, ইনশাআল্লাহ আমরা এদেরকে লাল নকশা জ্বালাই দেব। ফায়সালা উপর থেকে হবে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমরা মারতে হবে না। যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন? একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আজকে রায়পুরা মাহফিলটা আমি ইতিহাস করে রাখলাম, কারণ এত ধৈর্য, এত ভালোবাসা, এত মনোযোগ কোনো মাহফিলে এত সহজে পাওয়া যায় না। আমি দেখতেছি যত কথা বললো আপনারা শুনতেছেন, ওয়াজ করলেও শুনতেছেন, হুঙ্কার দিলেও শুনতেছেন, তেলাওয়াত করার পরে উজ্জীবিত হয়েছেন। এটাকেই বলে এখানে অনেক ওলি আল্লাহদের শুভ আগমন ঘটেছে। আজকে যে আলেমগুলো এসেছেন, আলেমগুলো তো সমাজের রহমত। কথা বলেন ঠিক না বেটি? আমার মনে হয় তাদের রুহানি ফয়েজিয়ত আপনারা ধারণ করেছেন, এই জন্য আপনারা সেই ফয়েজিয়ত নিয়ে বসে আছেন আমার মতো একজন কাঙ্গালের আলোচনা শোনার জন্য। আর একটা দাওয়াত দিচ্ছি, ভাই দাওয়াতটা দিয়ে দিই। আগামী 15 ডিসেম্বর চন্দনা 2000 চত্বরে, একদম চত্বরে, এটা আরো সুন্দর একটা প্লেস, 2000 চত্বরে ইনশাআল্লাহ প্রধান মেহমান থাকবেন আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুতাজিলুল আলী, এবং প্রধান মেহমান থাকবেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবিদ জুবাইর হুজুর মুতাজিলুল আলী, এবং আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর, এবং আমি গুনাহগার থাকবো। আমার বয়ানের টাইম হলো বাদ এশা। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি সুযোগ হয় ইনশাআল্লাহ সবাই যাবেন, সেখানে ইনশাআল্লাহ কথা হবে। আবার যদি মরে যদি যাই তাহলে দেখা যেন হয় নবীর কদমে, বেঁচে যদি থাকি দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম